মাত্র 1 কাপ সুজি আর 2-1টা সেদ্ধ আলু দিয়েই ঝটপট মুখরোচক মুচমুচে এই নাস্তাগুলি খুব সহজেই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে চপ সিঙ্গারা ফেলে রেখে খেতে হবে। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো সুজি। একটা মিক্সিং বোলের মধ্যে সুজিটা আমি ঢেলে নিলাম। এবারে ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ জল দিয়ে সুজিটা এখানে ভিজিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ জল দিয়ে ভেজাবেন। বেশি জল দিয়ে ভেজালে সুজিটা একদম নরম হয়ে জলের পরিমাণটা বেশি হয়ে যাবে। তাই জলের আন্দাজটা ঠিকঠাক দিয়ে এইভাবে ভিজিয়ে কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে। এবারে অন্য একটা কড়াইতে সামান্য একটু তেল দিতে হবে, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু মৌরি ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবে এরকম একটু লালচে কালার হয়ে এসছে, তখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি 3টে গোটা সেদ্ধ আলু হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে দিয়ে দেবো। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 2 থেকে 4 দানা চিনিও দিচ্ছি। অবশ্যই চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। 1 চামচের মতো কসুরি মেথি আর এখানে দিচ্ছি কিছুটা ভাজা মশলা। জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে গরম করে এই ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছি এখানে। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে এই তেলের সাথে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা এর মধ্যে আর না থাকে। খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, যাতে আলুর সাথে সব কিছু একসঙ্গে মিশে গিয়ে একটা মাখা মাখা মতো তরকারি তৈরি হয়। তবে অবশ্যই এতে কিন্তু একদমই জলের ব্যবহার করবেন না, এরকম শুকনো ঝরঝরে মতো যেটা তৈরি করতে হবে। চটপটা এই তরকারিটার জন্য কিন্তু নাস্তাটা খেতে খুব সুন্দর লাগবে। আলুটা কিন্তু প্রায় অনেকটাই কষা হয়ে এসছে, কড়ার গায়ে এরকমভাবে লেগে আসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই তরকারিটা এই অবস্থা এখানেই রেখে দিচ্ছি একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য। এবারে ভিজিয়ে রাখা সুজিটার ঢাকনাটা খুলে নিলাম আর সুজিটা এখানে তুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে সুজিটা। আর জলের পরিমাণটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে, একটুকু বেশি হয়নি বা কম হয়নি। এবার আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এবারে সুজির সাথে এই আলুর তরকারিটা মিশিয়ে নিতে হবে। আজকের এই সুজি আলুর নাস্তাটা ভীষণই মুখরোচক আর বানানো কিন্তু একেবারে সোজা। খুব তাড়াতাড়ি এই নাস্তাটা তৈরি হয়ে যায়। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নাস্তাটা এত সুন্দর, খেতে টেস্টি, আমার বাড়ির সকলের তো খুবই পছন্দ। তবে আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা একদিন এই নাস্তাটা বানিয়ে খান তাহলে দেখবেন প্রত্যেক দিন এইটা বানানোর কথাই আগে মাথায় আসছে। আর এটা কিন্তু খুবই পুষ্টিকর। বাচ্চারা বাইরের থেকে চিপস কিংবা অন্য কোনো স্ন্যাক্স না খেয়ে সুজি আর আলু দিয়ে তৈরি এই মুখরোচক মুচমুচে নাস্তাটা অনায়াসে খেতে পারবে। সম্পূর্ণ ডোটা এখানে তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো যদি না নিতে চান তাহলে সুজিও ব্যবহার করতে পারেন। একটা চাকির মধ্যে বিস্কুটের গুঁড়োটা একটু হাত দিয়ে এইভাবে হালকা করে পাতিয়ে নিচ্ছি। খুব একটা বেশি মোটা করে দেওয়ার দরকার নেই, এরকম হালকা করে কিছুটা জায়গা জুড়ে পাতিয়ে নিতে হবে। এবার আগে থেকে সুজি আর আলুর ডোটা হাতের সাহায্যে এভাবে লম্বা করে নিয়ে ঠিক এই বিস্কুটের গুঁড়ো যেখানে পাতানো আছে ঠিক তার উপরে এই ডোটা বসিয়ে দিলাম। খুব ভালো করে এবার এটা পাতিয়ে দিয়ে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। আর যদি মনে হয় আপনাদের হাতে লেগে যাচ্ছে তাহলে বেলন চাকিতে আর হাতে একটু তেল মাখিয়ে নেবেন। খুব ভালো করে লম্বার দিক থেকে একবার আর চওড়ার দিক থেকে একবার এইভাবে বেলে নিচ্ছি, যাতে চারধার একেবারে সমান হয়। তবে শেপটা একটু লম্বা রাখবে, তাহলে এগুলো বানাতে সুবিধা হবে।
এবারে আবারও কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে ঠিক এর ওপর দিকে আবার দিয়ে দিচ্ছি। আর এটা খুব একটা বেশি মোটাও বেলবেন না, আবার খুব একটা পাতলাও বেলবেন না, দুটো মাঝ বরাবর রাখবেন, দেখবেন একবারে পারফেক্ট হচ্ছে। এবারে উপর থেকে বিস্কুটের গুঁড়োটা খুব ভালোভাবে এখানে লাগিয়ে নিচ্ছি। পুরো তলা থেকে আর ওপর থেকে একটা সুন্দর কোট পড়ে গেল এই ডোটার উপরে। এবারে লম্বালম্বিভাবে ফালি করে 2 থেকে 3টে এগুলোকে ভাগ করে নিচ্ছি। 1 ইঞ্চি মতো ফাঁকা রেখে রেখে এখানে আমি ভাগ করে নিচ্ছি লেচিটা। আর কিছুটা অংশ লাস্টের দিক থেকে বাদ দিয়ে দিচ্ছি, কেননা এটা একটু মারার মতো লাগছে, তাই জন্য বাদ দিয়ে এরকম চৌকো শেপের করে নিলাম। এবারে আড়াআড়িভাবে একটা অংশের থেকে ছোট ছোট করে 3 কোনা শেপে এই নাস্তাগুলো আমি কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখলে বুঝতে পারছেন আমি কিভাবে এগুলো কাটছি। খুবই সহজ, শুধু চাকুটা একবার এইভাবে বসাবেন, আবার কোনাকুনিভাবে বসাবেন। দেখলে আশা করছি আপনারা বেশি ভালো বুঝতে পারছেন মুখে বলার চাইতে। আর দেখুন কত সুন্দর 3 কোনা শেপের এই নাস্তাগুলো তৈরি হয়ে গেল। একসঙ্গে সবকটা এইভাবে কাটা যাবে না, তাই একটা একটা অংশ আমি এইভাবে কেটে নিচ্ছি। আর কাটা অংশগুলো অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি আরেকটা অংশ আমি ঠিক একইভাবে একই শেপে কেটে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিং রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাকি অংশগুলো ঠিক একইভাবে একই শেপের কেটে নেব এরকমভাবে। এবারে কড়াইতে কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আঁচে রেখে এক এক করে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথম অবস্থায় এগুলো খুব নরম থাকে, তাই কোনো কিছু দিয়ে নাড়াচাড়া না করে কড়াইয়ের তেলটা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এক পিঠ লাল হওয়া অবধি অপেক্ষা করবেন। এক পিঠ খুব ভালোভাবে লাল হয়ে গেলে দেখবেন শক্ত হয়ে গেছে, তখন উল্টো পিঠটা উল্টে এইভাবে ভেজে নেবেন। খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায়, ভাজতে একদমই বেশি সময় লাগে না, আর তেলও কিন্তু খুব একটা বেশি এতে লাগে না। দেখুন সামান্য তেলেই কিন্তু আমি নাস্তাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই বাকি নাস্তাগুলো এক এক করে এখানে ভেজে নেব। প্রত্যেকটা নাস্তা পুরোপুরি লাল করে ভেজে নিয়ে তারপরে তেল থেকে তুলে নেব। আর দেখুন কত সহজে কত তাড়াতাড়ি এই মুচমুচে নাস্তাগুলো তৈরি হয়ে গেল। সুজি আর আলুর এই নাস্তাগুলো ভাজার পর কিন্তু নরম হয়ে যায় না, প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো সময় পর্যন্ত এগুলো এরকম খাস্তে কুড়মুড়ে থাকে। এই মুচমুচে নাস্তাগুলো সামান্য সস দিয়ে কিন্তু 1 প্লেট খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।